হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ময়ের রান্নাঘর। আমি আজকে আপনাদেরকে দেখাবো মুসুর ডালের খিচুড়ি কী করে করতে হয়, মানে সেটা আমি আমার মতো করে করছি। ইনগ্রেডিয়েন্টসগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি 1 কাপ চাল আর হাফ কাপ মুসুর ডাল নিয়ে নিয়েছি। চালটা আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটা ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছি। আর তারপর আমি নিয়েছি 2টো টমেটো নিয়েছি ছোট, 2টো পেঁয়াজ নিয়েছি ছোট, আদা নিয়েছি আর কয়েকটা রসুন নিয়েছি। রসুন আর আদাটা আমি পেস্ট করে নেবো, আর পেঁয়াজ কুচিটা আমি পুরো প্রসেসটাই রিফাইন্ড অয়েলে করবো। তো কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে দেবো। তেলটা দিয়ে দিলাম। এবার তেলটা গরম হোক, তারপর আমি পেঁয়াজগুলো ছেড়ে দেবো। আচ্ছা, তেলটা গরম হওয়ার পর আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা জাস্ট হালকা করে ভেজে নেব। আর এখানে আমি রসুন আর আদাটা একসাথে পেস্ট করে রেখেছি। আচ্ছা, এই অবস্থায় আমি একটুখানি নুন দেবো। আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি। নুনটা আপনাদের অ্যাজ পার ইউর টেস্ট দেবেন। যেরকম আপনারা কম খেলে কম দেবেন, আর বেশি খেলে বেশি দেবেন। একটু মশলাটা কষিয়ে নিয়ে, আর আমি পাশের গ্যাসে আমি গরম জল বসিয়ে দিয়েছি। আমি খিচুড়িতে সবসময় গরম জল ইউজ করি, এতে টেস্টটা খুব ভালো থাকে খিচুড়ি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, বেশি ভাজা দরকার নেই। আমি এর মধ্যে টমেটো আর ওই যে রসুনের পেস্ট, আদা রসুনের যে পেস্টটা করে রেখেছি সেটা দিয়ে দিই। আমি এখানে টমেটো আর আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি, আর সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর একটু আমি চিনি দিয়েছি, আপনারা চিনিটাকে অপশনাল রাখতে পারেন। এরপর মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আমি দুটো তেজপাতাও অ্যাড করবো এটাতে। এই যে দেখুন, মশলাটা কিন্তু আমার অলরেডি কষে গেছে। আর একটু কষিয়ে নিয়ে আমি চাল আর ডালটা দিয়ে দেবো। চাল আর ডালটা আমি ধুয়ে রেখেছিলাম, মুসুর ডালটা, সেটা আমি দিয়ে দেবো। চালটা দিয়ে দিয়েছি। এরপর চালটা আমি একটুখানি তেলের মধ্যে ভাজা ভাজা করবো। ভাজা করে নিচ্ছি চালটা। গোবিন্দভোগ চাল ছাড়া আপনারা এটা সেদ্ধ চাল দিয়েও করতে পারবেন, কিন্তু এটা গোবিন্দভোগ চাল দিয়ে করলে খুব টেস্টটা ভালো আসে। তো চালটা একটু ভাজা ভাজা করবো, যাতে খিচুড়িটা আমার ঝরঝরা হয়। আমার ভাজা ভাজা করা হয়ে গেছে চাল আর ডালটা। এরপরে আমি গরম জলটা যে করে রেখেছিলাম সেটা অ্যাড করবো। আচ্ছা, এই চালের খিচুড়িতে গরম জলটা আপনারা একটু বুঝে দেবেন, যাতে গরম জলটা আমি একটু কমই দেবো। জলটা একটু বুঝে অ্যাড করবেন, যাতে খিচুড়িটা একটু ঝরঝরা হয়। প্রথমেই অনেকটা জল দিয়ে দেবেন না, গরম জল করে রেখে দেবেন। যদি মনে হয় একটু জল লাগবে, তাহলে আপনারা জল অ্যাড করবেন। এবার আমি ঢেকে দেবো। এই দেখুন, খিচুড়িটা আমার হয়ে এসছে অলরেডি। জলটা একটু শুকিয়ে ঝরঝরা হবে, তাহলেই হয়ে যাবে আমার আজকের খিচুড়িটা। এই খিচুড়িটা আপনারা অনেক রকমভাবেই করতে পারেন। আমি অন্যরকম ডালও দিতে পারেন, যেমন সবজি দিতে পারেন। শীতকাল আসছে, এখানে আপনারা আলু, বিনস, গাজর, কড়াইশুঁটি থাকলে খুবই ভালো হয়। সব রকম সবজি দিয়েও করতে পারেন। সেম প্রসেসে মশলার সাথে সব সবজিগুলো কষিয়ে তারপর ডাল আর চালটা দিয়ে দেবেন, তাহলে খেতে ভালো লাগে। তো আরেকটু জলটা শুকালে আমি সেটা নামিয়ে নেব।
আমি কড়াইতেই রেখে দেবো ঢাকা দিয়ে। দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িটা অলরেডি হয়ে গেছে। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই।